তো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। চলে এসেছি আবারও একটা নিউ ভিডিও নিয়ে। তো এখন আমি আর মেজো মামি যাচ্ছি একটু কাঁচরাপাড়ায় দু একটা জিনিস শপিং করার জন্য। হ্যাঁ, আজকে সকালেই আমি এসেছি মামার বাড়িতে। তার একটা স্পেশাল রিজন আছে, আর সেই রিজনটা কী সেটা তোমরা এর পরের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আপাতত এখন আমরা দুজনে যাচ্ছি শপিং করতে। আর আমার মামার বাড়ি যেহেতু মগরা, তো মগরা থেকে স্কুটিতে করে কাঁচরাপাড়ায় যেতে খুব একটা বেশি কিন্তু টাইম লাগে না, জাস্ট আধ ঘন্টার মতন সময় লাগে। তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি কাঁচরাপাড়ায়। তো দেখতেই পাচ্ছি এখানে সমস্ত রকমের কলকাতার যাবতীয় বড় বড় দোকান কিন্তু এখানে সমস্ত কিছুর ব্রাঞ্চ রয়েছে। তো এখন জাস্ট আমরা স্কুটিটাকে একটা জায়গায় পার্ক করে যাবো এখন স্টাইল বাজারে। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম কাঁচরাপাড়ায় এলাম, এর আগে আমি কোনোদিনই এখানে আসিনি। অ্যাকচুয়ালি আজকের শপিংটা মেনলি আমার জন্যই, যেহেতু আমার আজকে আসার কথাই ছিল মামার বাড়িতে। তো মামিও যেন ওয়েট করেছিল যে আমি মামার বাড়িতে এলে আমাকে সঙ্গে করে নিয়েই একেবারে যাবে, আমার পছন্দ মতন জিনিস আমাকে কিনে দেবে। তো সেই কারণেই মেনলি আজকে আসা। তো স্কুটিটা পার্ক করে আমরা চলে এসেছি স্টাইল বাজারের ভেতরে। তো আপাতত এই কয়েকটা ড্রেস নিয়ে আমি একটু ট্রায়াল রুমে এসে ট্রায়াল দিচ্ছিলাম। তো তোমরাও প্লিজ কমেন্টে জানিও যে এই ড্রেসগুলোর মধ্যে কোনটা পরে আমাকে সব থেকে বেশি ভালো লাগছে। তো এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু দুটো ড্রেস আমি নিয়েছি। কোন দুটো নিলাম সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আপাতত আমাদের সমস্ত কেনাকাটি হয়ে গেছে, আমরা বেরিয়েও এসেছি স্টাইল বাজার থেকে। এখন স্কুটিটা নিয়ে এখান থেকে এবার বাড়ি ফেরার পালা। আর এই জায়গাটা লম্বা করে না এত সবাই স্কুটি রেখেছে যে মামি প্রথমে নিজের স্কুটিটা তো খুঁজেই পাচ্ছিল না। তো যাই হোক, অ্যাট লাস্ট স্কুটি আমরা পেয়ে গেছি। তো এবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেবো। আর এই জায়গাটা না সত্যি বলতে এতটাই জমজমে একটা জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। চারিদিকে দোকান বাজার, লাইট, লোকজন, আবার যে কলকাতার মতন প্রচণ্ড যানজট, চারিদিকে জ্যাম, প্রচুর গাড়ি ঘোড়া তেমনটাও কিন্তু নয়। খুবই সুন্দর একটা জায়গা, মানে ফার্স্ট টাইম আমি এলাম, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো মামার বাড়িতে ফিরে জাস্ট একটা ঘন্টা রেস্ট নিয়েছে, তারপরে পরিবারে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মামার বাড়ির স্পেশাল মানে মগরার স্পেশাল সরস্বতী পুজোর প্যান্ডেল দেখার জন্য। তো সত্যি বলতে এই মামার বাড়ির সরস্বতী পুজোর প্যান্ডেলগুলো দেখার জন্য আমি সারাটা বছর ওয়েট করে থাকি। তো এটা হচ্ছে আমার মেজো মামাদের ক্লাবের প্যান্ডেল। তো এটা প্রত্যেক বছর খুবই ভালো করে প্যান্ডেলটা করে। তো এবছরও কিন্তু প্যান্ডেলটা দারুণ করেছে, একদম দেখার মতো। হ্যাঁ, তো অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে ঠাকুর দেখার পর অ্যাট লাস্ট এই প্যান্ডেলের ভেতরে কয়েকটা চেয়ার রাখা ছিল। তো সেটা দেখে আমরা একটুখানি বসে এখানে একটু রেস্ট করে নিচ্ছিলাম, যে যাতে আরও পরবর্তী ঠাকুরগুলো আরও দম নিয়ে আমরা হেঁটে হেঁটে দেখতে পারি। তো সেই জন্য আর এবারে সত্যি বলতে প্রত্যেকটা প্যান্ডেল এত ভালো, এতটাই ভালো করেছে যে একটা করে আমরা ঠাকুর দেখছি, তারপর আরেকটা প্যান্ডেলে যাচ্ছি, সেটাও মনে হচ্ছে আগেরটার থেকে আরও বেশি সুন্দর। তো দারুণ দারুণ এনজয় করেছি। তো এই যে প্যান্ডেলটা দেখছো, এই প্যান্ডেলটা কিন্তু থিমটা ছিল বেনারসের একটা টেম্পল। তো বেনারসে যেরকম গঙ্গার পাড়ে আরতি করা হয়, ঠিক সেই জিনিসটাকে কিন্তু এখানে প্যান্ডেলের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো সত্যি কথা বলতে আজকে যে কটা প্যান্ডেল দেখেছি তার মধ্যে এটা আমার সব থেকে বেস্ট লেগেছে। খুব সুন্দর একটা অন্য রকম থিম। আর তার সাথে ভেতরে যে মা সরস্বতীর মূর্তিটা ছিল, সেটাও কিন্তু ছিল একটা অসাধারণ সুন্দর। মায়ের মূর্তিটা একটা অদ্ভুত রকমের সুন্দর লাগছিল। তো অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে ঠাকুর দেখার পরে প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছিলো প্রত্যেকেরই। তাই আমরা একটা মকটেলের দোকান থেকে দাঁড়িয়েছিলাম যে একটু মকটেল খাবো বলে। আর ভাইকে একটুখানি ভিডিও করে দিতে বলেছিলাম বলে ও আমাকে এত রাগাচ্ছিল যে আমি ভালো করে মকটেলটা খেতেই পারছিলাম না, হাসবো না খাবো আমি বুঝতে পারছিলাম না। চলো আজকের মতন তোমার সরস্বতী পুজোর প্যান্ডেল দেখার ডান। তো তোমরাও প্লিজ আমাকে কমেন্টে জানিও যে তোমাদেরও কেমন লাগলো আজকের যে কটা প্যান্ডেল আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে কিন্তু প্রত্যেক বছরই এত সুন্দরই প্যান্ডেল হয়। তো তোমরা যারা এখনও পর্যন্ত কোনোদিনও মগরার সরস্বতী পুজো দেখোনি বা জানোই না হয়তো যে মগরায় এত ভালো সরস্বতী পুজো হয়, তাদেরকে আমি বলবো যে তোমরা একবার হলেও কিন্তু এখানে এসো, এখানকার সরস্বতী পুজোর প্যান্ডেল দেখে যাও। আশা করি তোমরা নিরাশ হবে না। তো চলো আজকের মতো সরস্বতী পুজোর এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। আবারও খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। তো আজকের মতো টাটা।